বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো। আমরা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের পূর্বে যে ঘোষিত টপিক সিকোয়েন্স অফ টেন্স, আমরা গত ক্লাসে টেন্স শেষ করেছি। আজকে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। আর টেন্স ভালোভাবে বুঝলে সিকোয়েন্স অফ টেন্স একবারই ইজি। সো আমরা সেটাই আজকে শিখব এবং সেটাই আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো আমার বিশ্বাস আমার ভাইয়াপুরা সবাই চলে এসেছো। সো আজকে টপিকটা সহজ। কেন সহজ? যারা টেন্সের ক্লাস করেছো তাদের জন্য একবারই সহজ। বুঝাতে পেরেছি? ওকে। সো একটু বেসিক দিয়ে আমি তোমাদের শুরু করাতে চাই। আর আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, তোমাদের আগামী শুক্রবার, এই শুক্রবার হচ্ছে 1 থেকে 5 আমাদের যে ভোকাবুলারি পার্ট রয়েছে, মেমোরাইজিং পার্ট রয়েছে, সেটার 1 থেকে 5 পরীক্ষা হবে। সবাই রিভিশন দাও, পড়তে থাকো, ঠিক আছে? এই পরীক্ষা ভালো করতে হবে, ভোকাবুলারি ছাড়া চান্স হবে না, ভোকাবুলারি পড়তে হবে তোমাদেরকে। বুঝাইতে পারছি? আগের টপিকগুলোর প্র্যাকটিস হয়নি ভাই। আচ্ছা, আমি লাইভে গিয়েছিলাম, মোরসালিন ইসলাম আপন, আমাদের 4টা প্রশ্ন ছিল। ওইখানে যদি তোমার প্রবলেম থাকে আমাকে জানাও, যে এই ফিউচার পারফেক্ট টেন্সের প্র্যাকটিসটা বাদ ছিল মনে হয় 7-8টা, ওইটা করে নিও। আর যদি না হয় তাহলে হচ্ছে না পারো, তাহলে আমাকে জানাও। আমার বিশ্বাস তুমি পারার কথা। আমি লাইভে গতকাল ক্লাস শেষ হওয়ার পরে লাইভে এসে বলছিলাম যে কয়েকটা প্র্যাকটিস আছে, এগুলো করবা, ঠিক আছে? আশা করি বুঝাইতে পেরেছি। ভাইয়া গ্যাপ দেন, অনেক পড়া জমা গেছে ইংলিশ। হ্যাঁ, গ্যাপ দিব, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে আমাদের পড়াশোনা তো করতে হবে। এই জন্য আসলে গ্যাপ বলতে সর্বোচ্চ, তোমরা অনেকে বলছো ভাইয়া সপ্তাহে 1 দিন করে গ্যাপ দিলে আমরা হচ্ছে মিস করা ক্লাস অথবা জমে যাওয়া ক্লাসগুলো হচ্ছে শেষ করতে পারবো। নো প্রবলেম, ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদেরকে সেইভাবেই করাবো। ওকে, সো আসো চলে যাই আমাদের সিকোয়েন্স অফ টেন্সে। আগে একটু বেসিক নিয়ে আলোচনা করি। বেসিকটা কি তোমরা একটু খেয়াল করো। সিকোয়েন্স মানে কি? সিকোয়েন্স মানে হচ্ছে ক্রমধারা, তাই না? সিকোয়েন্স মানে হচ্ছে ক্রমধারা। সো যখন একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে, তোমাদেরকে একটু ক্লিয়ার করি। যখন একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে, ধরো একটা ক্লজ আছে প্রিন্সিপাল ক্লজ, আরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আরটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে যখন একটা সেন্টেন্সে 2টা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রধান ক্লজ আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এখন তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো না যে ভাইয়া কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ, সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি বললাম আই নো ওয়্যার হি লিভস। দেখো ভাইয়ারা একটু লিখো, আমি জাস্ট বেসিকটা বুঝাচ্ছি। আই নো, এখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে। সাবজেক্ট এবং কি আছে? ফাইনিট ভার্ব আছে। সাবজেক্ট এবং কি আছে? ফাইনিট ভার্ব আছে। এবার দেখো হি সাবজেক্ট, লিভস হচ্ছে কি ফাইনিট ভার্ব। তোমাদেরকে এর আগে বলেছি ফাইনিট ভার্ব মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ এবং ভার্বের 2 নাম্বার রূপ, এই দুইটা হচ্ছে ফাইনিট ভার্ব হিসেবে কাজ করে। শর্টকাটে মনে রাখবে এইভাবে। ফাইনিট ভার্ব কোনগুলা? ভার্বের 1 নাম্বার রূপ অথবা ভার্বের 2 নাম্বার রূপ। তো এখানে দেখো নো হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ, লিভও হচ্ছে কি ভার্বের 1 নাম্বার রূপ। সো এইখানে যে জিনিসটা আমরা পাচ্ছি যে 2টা ফাইনিট ভার্ব যখন থাকবে, মানে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব যখন থাকবে, তখন একটা ক্লজ হয়, তখন একটা কি হয়? ক্লজ হয়। আর এখানে দেখো সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব আছে, তার মানে এখানেও একটা কি আছে? ক্লজ আছে। তাহলে মাথায় রাখবা ক্লজ মানে কি জানো? ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব, সাবজেক্ট এবং কি ফাইনিট ভার্ব। যেমন আই নো, এটা একটা ক্লজ। হি লিভস, এটা একটা ক্লজ। তাহলে মনে রাখবা এই যে 2টা ক্লজ আছে, এই 2টা ক্লজের নাম, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আমি আবার বুঝাচ্ছি, একটু খেয়াল করো ভাইয়া, সবাই মনোযোগ দাও। সেটা হচ্ছে আই নো, এই যে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে কি ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, লিভস হচ্ছে কি ভার্ব। এই যে এখানে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এখানে একটা ক্লজ আছে। আবার এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, তার মানে এখানে একটা কি ক্লজ।
যখন এই যে দুইটা ক্লজ থাকবে, যখন দুইটা ক্লজ থাকবে, একটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো তোমাদেরকে শর্টকাটে শেখাই যে প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, একটু শর্টকাটে বুঝাবো, আসো একটু খেয়াল করো। যেমন এখানে আই নো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, ওয়্যার হি লিভস। এখন অনেকের মাথার ভিতর টেনশন, আল্লাহ কি বলেন ভাইয়া, কেমনে চিনবো কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? একবার ইজি, এই যে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা হু, ওয়েন, হুইজ, তারপর হচ্ছে হুম, ওয়্যার, হোয়াই, এগুলো যখন থাকবে, মানে যখন ক্লজ মার্কার থাকবে, ডব্লিউএস ওয়ার্ড থাকবে, আমি লিখে দিব কি কি থাকলে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান, এখানে কোনো ডব্লিউএস ওয়ার্ড থাকবে না, এখানে কোনো দ্যাট থাকবে না, এখানে কোনো হুইজ থাকবে না, এইখানে কোনো দো থাকবে না, অল দো থাকবে না, মানে কোনো ক্লজ মার্কার বা কনজাংশন থাকবে না প্রিন্সিপাল ক্লজে। আর সাবঅর্ডিনেট ক্লজে কি থাকবে, এই যে এটা থাকবে। তাহলে সহজ ভাষায় যদি দেখো ডব্লিউএস ওয়ার্ড আছে, অথবা দ্যাট আছে, অথবা দো আছে, অথবা অল দো আছে, এগুলো আমি লিখে দিব একটু পরে, বা লিখাও আছে, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। ভাইয়া ফাউন্ডেশনের বইয়ের কত পেজ? ফাউন্ডেশনের বইয়ের মনে 196 পেজ। তোমাদের যারা ফাউন্ডেশন বইটা পড়তেছো কেমন লাগতেছে বলো তো? ভালো লাগারই কথা, আমি যতটুকু জানি। ঠিক আছে, সো আমরা ক্লজ নিয়ে ক্লাস নিব আরো বিস্তারিত, আমরা ক্লজ নিয়ে ক্লাস নিব, ফ্রেজ নিয়ে ক্লাস নিব, এরপরে আসতেছে এগুলো। সো তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই মনোযোগ দিবে। একটু কি ক্লিয়ার? এক কথায় এখানে কি থাকবে, ডব্লিউএস ওয়ার্ড থাকবে, দ্যাট থাকবে, বুঝাইতে পারছি? ওকে, তার মানে এখন আসো আমরা বুঝতে পারলাম কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। সো আমি বিস্তারিত লিখে দিয়েছি যে প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজের টেন্স নির্ধারণকে সিকোয়েন্স অফ টেন্স বলে। প্রিন্সিপাল ক্লজটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি হবে সেটাই হচ্ছে আমাদের বিষয়। তো সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবা, এই জন্য এই যে তোমাদেরকে বলছি কি কি থাকবে। যেমন দেখো সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে এইখানে দ্যাট, হোয়াট, হুইচ, ওয়্যার, হোয়েন, হুইচ, হাউ, দো, অল দো, সিন্স, অ্যাজ, ইফ, আনলেস ইত্যাদি থাকলে হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এগুলো থাকলে কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে। এগুলো থাকলে কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে। বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, অনেক বলছো ভাইয়া ফাউন্ডেশন বইটা ভালো, কিন্তু তোমরা তো একটা রিভিউ দিলা না। তোমরা ঠিকই পড়তেছো, গ্রুপে একটা রিভিউ তো দিতে পারো। ভাইয়া কিছু কভার দিতে পারতেছি না, আজকে 9টায় ঘুম থেকে উঠছি। ভাই 9টায় ঘুম থেকে উঠলে তুমি কভার করবা কিভাবে? নবনীতা বলেছে 9টায়, আমি বলছি 6টায় ঘুম থেকে উঠতে হবে, 6টায় পড়তে বসতে হবে। তোমার কি এটা মামুর বাড়ির আবদার যে 9টা বাজে উঠলে তোমার পড়া হয়ে যাবে, কাভার হয়ে যাবে? সকালবেলা থেকে শুরু করতে হবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, চো ভাইয়া গোলা দেখা যায়? আচ্ছা, গোলা দেখা গেলে দাঁড়াও। এখন কি ক্লিয়ার? আশরাফিয়া নন্দিনী বলছে ভাইয়া বেসিক এক্স বইটা লাগবে, অফিসে গেলে কি পাবো? ফার্মগেটে পাবা, ফার্মগেটে bookhouse.com একটা ইয়ে আছে, bookhouse.com একটা লাইব্রেরি আছে, ওইখানে গেলেই পাবা। ওকে, আচ্ছা, ঝাপসা দেখা যায়? ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ শাহেদ, শাহেদ, এই শাহেদ, গোলা দেখাচ্ছে দেখো তো। আর একটু ইয়ে করে দাও, ঠিক আছে এবার? ওকে, সবাই বলো তো এবার ঠিক আছে কিনা? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এবার আর আশা করি প্রবলেম হবে না। দেখো তাইলে হচ্ছে কিভাবে বুঝবা সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো থাকলে কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে। তো
তো আমরা আজকে যে টপিকটা পড়বো এটাকে আমি তোমাদেরকে শর্টকাটে পড়াবো। কি পড়াবো? শর্টকাটে। সিকোয়েন্স অফ টেন্স আগে পড়াবো, শর্টকাট। আসো শর্টকাটে আমি তোমাদেরকে এখন শেখাবো। শর্টকাটটা পারলে বিস্তারিত একবার ইজি। আসো আমরা শর্টকাটটা পড়ি। শর্টকাটটা বলছিলাম একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে, আরটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো তোমাদেরকে আমি প্রিন্সিপাল ক্লজ এবং কি সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে কি পড়িয়েছি এতক্ষণ, তাই না? আমরা এতক্ষণ কি পড়িয়েছি? যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। এখন আসো এই পুরো টপিকটাকে মাত্র 1 মিনিটের মধ্যে আমি ক্লিয়ার করে দিব। 1 মিনিট লাগবে, পুরো টপিকটা 1 মিনিটে খেলা শেষ। 1 মিনিটে খেলা শেষ। আসো বলো আমার সাথে, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, বলো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। যে কোনো টেন্স হতে পারে, এনি টেন্স। এক কথায় এনি টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? এনি টেন্স হতে পারে, যে কোনো টেন্স হতে পারে। আর প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট হয়, কি হবে ইয়া? পাস্ট। তাইলে সাবঅর্ডিনেট ক্লজটাও কি হবে? পাস্ট হবে। সিকোয়েন্সটা কি? এটা প্রেজেন্ট থাকলে এটা কি হবে? যে কোনো টেন্স হতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে? পাস্ট হবে। আর যদি প্রিন্সিপাল ক্লজটা ফিউচার হয়, তাহলে এটা প্রেজেন্ট হবে। শর্টকাটে এই তিনটা জিনিস শেষ, 1 মিনিটে শেষ। 1 মিনিট, 1 মিনিটে পুরো টপিকটা শেষ। এই টপিকটা মনে রাখবা, সিকোয়েন্স অফ টেন্সের যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্স হতে পারে। আর প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে? পাস্ট টেন্স হবে। আর প্রিন্সিপাল ক্লজটা যদি ফিউচার টেন্স হয়, এটা কি হবে? প্রেজেন্ট হবে। তো গত ক্লাসে আমি ফিউচার টেন্স পড়াইতে গিয়ে তোমাদেরকে বলছিলাম যে সিকোয়েন্স অফ টেন্স আরো বুঝাবো। আশা করি তোমরা এটা যদি মনোযোগ দাও একবার ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে দেখো মনে মনে থাকবে কিনা, এই তিনটা জিনিস মনে থাকলে এই টপিকটা ইজি। প্রেজেন্ট টেন্স থাকলে এনি টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট, ফিউচার থাকলে প্রেজেন্ট। বলো সবাই, প্রেজেন্ট টেন্স থাকলে এনি টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট, ফিউচার থাকলে প্রেজেন্ট। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, সো তাহলে দেখো একটু কি ক্লিয়ার? আসো আমি এখন তোমাদের বিস্তারিত পড়াবো। এতক্ষণ পড়াইছি শর্টকাট, এখন পড়াবো বিস্তারিত। ওকে, আসো আমরা বিস্তারিত একটু পড়বো। ভাই কি বলছিলাম মনে আছে তোমাদের? যদি থাকে প্রেজেন্ট টেন্স, যদি থাকে কি প্রেজেন্ট টেন্স, যদি থাকে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে কি হতে পারে? প্রেজেন্ট হইতে পারে, পাস্ট হইতে পারে, ফিউচার হতে পারে, যে কোনো টেন্স হতে পারে, তাই না? বলছিলাম কি না একটু আগে যে যদি আমরা দেখি প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স থাকলে যে কোনো টেন্স হতে পারে। তার মানে কি প্রেজেন্ট টেন্সও হতে পারে, পাস্ট টেন্সও হতে পারে, ফিউচার টেন্সও হতে পারে। এবার দেখো পাস্ট টেন্স থাকলে পাস্ট, পাস্ট টেন্স থাকলে কি হবে? পাস্ট হবে। আবার পাস্ট টেন্স থাকলে একটা ব্যতিক্রমী নিয়ম আছে। এই ব্যতিক্রমীটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আগে একটু খেয়াল করো। আগে প্রথমটা আমি বুঝাই। প্রেজেন্ট টেন্স থাকলে যে কোনো টেন্স হতে পারে, যেমন কি হি সেজ দ্যাট হি ইজ রিডিং, যে কোনো টেন্স। দ্যাট পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, মানে প্রেজেন্টও হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। বাট পাস্ট টেন্স থাকলে আমরা জানি শুধু কি হবে? পাস্ট হবে। যেমন মিস্টার রহিম টোল্ড, এটা পাস্ট আছে, এই যে দ্যাট, দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, তাই না? তাহলে সাবঅর্ডিনেট ক্লজের আগে এটা টোল্ড পাস্ট আছে, তার মানে পরও কি হওয়ার কথা? পাস্ট হওয়ার কথা। তাহলে এখানে কি পাস্ট আছে, উড ফিনিশ, পাস্ট আছে। তবে ব্যতিক্রম নিয়মটা হচ্ছে পাস্ট থাকা সত্ত্বেও এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কিভাবে? যদি আমরা দেখি চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক সত্য থাকে। গত ক্লাসে পড়াইছিলাম না, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এটা তো তোমরা পড়ছো, তাই না? তাহলে ভাই দেখো একটু বুঝছো কিনা, 1 আর 2 বুঝছো কিনা? প্রেজেন্ট থাকলে যে কোনো টেন্স, পাস্ট থাকলে পাস্ট হয়, তবে পাস্ট টেন্স থাকলে প্রেজেন্টও হইতে পারে। কখন? চিরন্তন সত্য হলে। যেমন দেখো দ্য টিচার টোল্ড, এটা কিসে আছে? পাস্ট। দ্য টিচার টোল্ড, এটা কোন টেন্সে আছে? পাস্টে আছে। এবার দেখো দ্যাট, দ্যাটের পরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কি ভাই এখানে হচ্ছে পাস্ট, তাহলে এখানে কি হওয়ার কথা? পাস্ট হওয়ার কথা। বাট এখানে কি পাস্ট হবে ভাইয়া? হবে না। কারণ কি? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তার মানে এটা কি? চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য হলে এটা পাস্ট হবে না, তখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে। বুঝাইতে পারছি ভাইয়া? একটু ক্লিয়ার? ক্লিয়ার বলো।
ভাইয়া প্রেজেন্ট টেন্স থাকলে যে কোনো টেন্স হয়, কোনটা দিব? অপশনে যেটা দেখবা ওইটাই দিবা, অপশনে তো চারটাই দিবে না। ওকে ওকে, সো এটা আশা করি বুঝতে পেরেছি। এবার আসো বলো, চিরন্তন মিথ্যা হলে, চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট, বাট চিরন্তন মিথ্যা হলে পাস্ট ইনডিফিনিট। চিরন্তন মিথ্যা, যেমন এখানে দেখো, এনশিয়েন্ট পিপল বিলিভড। এনশিয়েন্ট মানে কি? প্রাচীন। প্রাচীন লোকেরা, প্রাচীন, এনশিয়েন্ট মানে কি? প্রাচীন লোকেরা বিলিভড, বিশ্বাস করত যে দ্য সান মুভড রাউন্ড দ্য সান, সরি রাউন্ড, দেখো দ্য সান মুভড রাউন্ড দ্য সান, সূর্য সূর্যকে ঘিরে ঘুরতো। এটা কি হইলো? এটা কি সত্য না মিথ্যা কথা? মিথ্যা কথা। তার মানে এটা কিন্তু তোমার পাঁচটি দিতে হবে। তার মানে মনে রাখতে হবে যে কারণ অতীতে কোনো এক সময় স্টেটমেন্টে সত্য মনে করা হতো, কিন্তু বর্তমানে তা ভুল। তাহলে চিরন্তন সত্যের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, আর চিরন্তন মিথ্যার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট। শেষ, একবার ইজি। সত্যের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমরা এর আগে পড়েছি না? আমরা টেন্সের ক্লাসে পড়েছি। আর মনে রাখবা চিরন্তন মিথ্যার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট। ভাইয়া ঢাবির আবেদন কি কান বের করা ছবি দিত? ভাইয়া তোমরা ক্লাসে যখন কোনো টপিক পড়াই, ঢাবিতে কবে আবেদন করব, কি পড়ে আবেদন করব, ঢাবিতে কি করলে চান্স পাওয়া যাবে, ঢাবিতে কোন খাবারটা খাইলে চান্স পাওয়া যাবে, ভাই এগুলো আপাতত ক্লাসে কোনো প্রশ্ন করিও না। তোমরা গ্রুপে পোস্ট করো, আমরা সেটাকে কি করব? উত্তর দিব। সো এই ক্ষেত্রে তোমাদের বলবো যে যেগুলো পড়াশোনার বাইরে, এগুলা পড়ার সময় কি করবা না? কমেন্ট করবা না, ঠিক আছে? ভাই যতক্ষণ না বলতেছেন ততক্ষণ শান্তি পাচ্ছি না। শান্তি পাওয়ার কিছু না ভাই, হিজাব পড়ছো কোনো সমস্যা নেই, তোমার চেহারা বোঝা গেলেই হবে। বুঝে পেরেছি? এবার আসো যেটা বলছিলাম, তাহলে দেখো পাস্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স হতে পারে কখন? চিরন্তন সত্যের ক্ষেত্রে। বাট যদি চিরন্তন মিথ্যা হয় তাহলে পাস্ট ইনডিফিনিট। একটু মনে রাখতে পারবা, যদি দেখো চিরন্তন সত্য তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর চিরন্তন মিথ্যা পাস্ট ইনডিফিনিট। যেমন এটা চিরন্তন মিথ্যা, এনশিয়েন্ট পিপল বিলিভ দ্যাট দ্য সান মুভড রাউন্ড দ্য সান। এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা, দ্যাট মিন্স পাস্ট। বুঝতে পারছি ভাইয়া? এবার আসো ফিউচার। ভাই বলছিলাম আর একটা শর্টকাট বলছিলাম, ফিউচার থাকলে কি হবে? ফিউচার থাকলে কি হবে? প্রেজেন্ট। ফিউচার থাকলে কি হবে? প্রেজেন্ট টেন্স। কিন্তু ফিউচার থাকলে আমরা অবশ্যই প্রেজেন্টে প্রাধান্য দিব। তবে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আরে ওকে, তাহলে দেখো ফিউচার থাকলে কি হবে? প্রেজেন্ট হবে। তাহলে এর আগে দুইটা জিনিস বুঝছো তো? এখন আসো আমরা দেখব ফিউচার টেন্স। ফিউচার টেন্স থাকলে প্রেজেন্ট, এটা যদিও লাগবে না, এটা বাদ দিয়ে দিবা, কিন্তু তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে 5 নাম্বারটা। এই যে এন্ড, অর, বাট, এই কনজাংশনগুলো সর্বদাই একই টেন্সকে যুক্ত করে। এই কনজাংশনগুলোকে একই টেন্সকে যুক্ত করে কিভাবে? যেমন শি লাইকস হিজ পেট ডগ বাট ইট ডাজ নট লাইক হার। তাহলে এখানে দেখো আগেও প্রেজেন্ট, পরেও কি? প্রেজেন্ট। আগে পাস্ট, পরেও কি? পাস্ট। এন্ডের আগে প্রেজেন্ট, পরে প্রেজেন্ট, এন্ডের পরে পাস্ট, আগে কি? পাস্ট। তার মানে এন্ড অর বাট এগুলা কি? সেমগুলা কি যুক্ত করে। আর দ্বিতীয় কথা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স পড়াইছি, মনে আছে? এইটা একটু পড়াইছিলাম কিনা, মনে আছে কিনা? যদি বাক্যটি কন্ডিশনাল সেন্টেন্স হয় তাহলে কন্ডিশনালের স্ট্রাকচার অনুসরণ করতে হবে। আমরা কন্ডিশনাল পড়াইছি, মনে আছে? প্রেজেন্ট থাকলে ফিউচার, পাস্ট থাকলে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম, তাই না? ওকে, তাহলে আমরা মোটামুটি সিকোয়েন্স অফ টেন্স ক্লিয়ার হয়ে গেলাম। দেখো এতক্ষণ যা পড়াইছি একটু সামারি করি। সবাই দেখো তিনটা জিনিস মনে রাখবা সহজে, শর্টকাটে। একটা হচ্ছে প্রেজেন্ট থাকলে এনি টেন্স। দ্বিতীয় পড়লাম পাস্ট থাকলে পাস্ট, তবে পাস্ট থাকলে প্রেজেন্ট হইতে পারে কখন? যদি চিরন্তন সত্য হয়, আর চিরন্তন মিথ্যা হলে কি? পাস্ট। আর ফিউচার থাকলে কি হবে ভাইয়া? প্রেজেন্ট। ফিউচার থাকলে কি হবে? প্রেজেন্ট হবে, খেলা শেষ। আর এখানে বললাম এন্ড অর বাট, এন্ড অর বাট এগুলা কি? সেম সেট আমাদের ক্লজকে কি করে? যুক্ত করে, টেন্সকে যুক্ত করে। আর লাস্টের হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল দেখো, ইফ ওয়াটার ইজ হিটেড ইট বয়েলস, তার মানে এটা যেহেতু বৈজ্ঞানিক সত্য, দ্যাট মিনস এখানে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে।
আই নো প্রেজেন্ট ইনডিফিনিট আছে কি হবে ফিউচার। আই নিউ পাস্ট ইনডিফিনিট আছে উড প্লাস ভার্বের বেস ফ্রম। হ্যাড প্লাস বি থ্রি আছে মানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে কি হবে উড হ্যাভ বি থ্রি। মনে পড়ে কন্ডিশনালটা? মনে পড়ে? ইয়েস। সো আমরা যেটা পড়েছিলাম ওইটাই। সবাই সবাই ক্লিয়ার? ওকে ডান। সবাই ক্লিয়ার? ক্লিয়ার বলো, ক্লিয়ার কিনা, টপিকটা ক্লিয়ার কিনা? এই কমেন্ট যারা আজে বাজে কমেন্ট করতেছো, আজে বাজে না অযথা কমেন্ট করতেছো, এখনই 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড সময় দিলাম, রিমুভ করো 30 সেকেন্ড। আর যাদের কমেন্টে একবার বেশি প্রবলেম কমেন্ট হাইড করে রাখো। 30 সেকেন্ড সময়, 10 সেকেন্ড শেষ। মৃন্ময়ী হালদার বলছে ভাই আমি টেন্সের ক্লাস করি না, এই ক্লাসটা করবো নাকি টেন্সের ক্লাস করে এই ক্লাসটা করবো? আগে টেন্সের ক্লাসটা করো, দেন হচ্ছে এই ক্লাস করিও, কোনো সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ কমেন্ট ডিলিট করার জন্য। ভাইয়া আরেকবার একটু লাস্ট পার্টটা বলেন। লাস্ট পার্টটা তো আমরা বলছি ভাইয়া, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স পড়ছি না? কন্ডিশনাল সেন্টেন্স কি পড়ছি? যেমন এটা জিরো কন্ডিশন, এটা হচ্ছে কি জিরো কন্ডিশন। কন্ডিশন আমরা সাধারণত 3 প্রকার ভাবি কিন্তু 4 প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশন, এটা হচ্ছে জিরো কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। বুঝাইছিলাম না তাহলে ভাইয়া ক্লাসে? সাদিয়া বুঝতে পেরেছো? ভাইয়া রিটেন হ্যাক্স বইটা, আচ্ছা রিটেন হ্যাক্স বইটা তোমাদের আজকে থেকে পাঠিয়ে দেওয়া হবে যারা যারা অর্ডার করেছো। ভাইয়া বুঝিয়ে দিলাম তো, এটা হচ্ছে প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্ট, কারণ এটা জিরো কন্ডিশন। চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য থাকলে দুইটাই কি হয় প্রেজেন্ট হয়, আর অপশনে না থাকলে ফিউচার দেওয়া যাবে এটা। আর পরেরটা বলছিলাম প্রেজেন্ট থাকলে ফিউচার হয়, এই দেখো প্রেজেন্ট আছে ফিউচার, পাস্ট আছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফ্রম, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট উড হ্যাভ বি থ্রি। ওকে এবার আসো আমরা তাহলে দেখি কোশ্চেনগুলো কিভাবে আসে, কোশ্চেনগুলো কিভাবে আসে। তবে তোমাদের কিছু টেকনিক বলে দেই। যদি প্রেজেন্ট থাকে এটা তো যে কোনো টেন্স নিতে পারো, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে যেটা মনে রাখবা, পাস্ট টেন্সের ক্ষেত্রে শর্টকাটে এবার মনে রাখবা উড প্লাস ভার্বের বেস ফর্মটা হয় অ্যান্সার, অথবা হ্যাড প্লাস বি থ্রি হয়, এই 2-3টে অ্যান্সারই হয়, এর বেশি না। শর্টকাট টেকনিক বলে দিলাম, ঠিক আছে? উড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা হ্যাড প্লাস বি থ্রি হয়, এই দুইটার মধ্যেই অ্যান্সারটা হয়, ঠিক আছে? আমরা এখন দেখি বিগত সালের প্রশ্ন কিভাবে আসছে, অ্যান্সারগুলো করলে বা প্র্যাকটিস করলে আমরা একবার ইজিলি বুঝতে পারবো। আসো দেখো 1 2 3 আগে করো, 1 2 3 আগে করো, 1 2 3, 4ও করতে পারো, 4ও করো। ফিউচার টেন্স কখন হবে পাস্ট টেন্সে? এটা কি একবার বলছি পাস্ট টেন্সে ফিউচার হবে ভাইয়া? ভাইয়া আমার কাজিন আপনার টেন্সের ক্লাস করে, সে বলে অ্যাডমিশনে কোথায় পড়বে না, আই মিন হাই এডুকেশনে পড়বে, এখনই ভর্তি করে দাও, অ্যাডভান্স ব্যাচে ভর্তি করে দাও, আমাদের অ্যাডভান্স ব্যাচে ভর্তি করে দাও।
ওকে, আমি দেখলাম অনেকে অ্যান্সার করেছো। ওকে, সো আসো আমরা একটু দেখি অ্যান্সারগুলো কি কি হয়। এখানে আমরা দেখি 1 নম্বর কোশ্চেন। দেখো একবার ইজিলি, হোয়েন আই স হার লিভিং, এখানে আমাদের পাস্ট আছে। কি আছে ভাইয়া? পাস্ট আছে। তার মানে পরও কি হবে? পাস্ট হবে। তার মানে আগে পাস্ট, পরও কি? পাস্ট। এখন কথা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট হবে না। তারপরে হচ্ছে এটাও পাস্ট আছে, এটাও পাস্ট আছে, এটাও পাস্ট আছে, তাই না? আমরা কোনটাকে নিব? আমরা কোনটাকে নিব? দেখো আমরা অনেকেই অ্যান্সারটা এইটা দিব। অনেক অ্যান্সার বি দিবা, কারণ গত ক্লাসে পড়েছো হোয়েনের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস একটা পাস্ট ইনডিফিনিট হয়। কিন্তু ভাই কাহিনীটা দেখো, এইখানে দেখো ঘটনা আছে এই জায়গায়। এইখানে এই যে একটা সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট আছে, এখানে কি লাগবে? ভার্ব লাগবে। এটার সাথে কোনো সম্পর্কযুক্ত না। তার মানে তুমি অ্যান্সার করবে এইটুকের। এখানে ওয়্যার শি ওয়াজ গোয়িং, তার মানে এটা পাস্ট আছে, এটা কি নিতে হবে? পাস্ট নিতে হবে। একটা কন্টিনিউয়াস থাকলে, এটা যেহেতু কন্টিনিউয়াস আছে, আমরা পড়ছিলাম একটা কন্টিনিউয়াস হয় আর একটা কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়, মনে আছে? তার মানে এই জন্যই তোমাদেরকে বলছি টেন্স পারলে সিকোয়েন্স অফ টেন্স ইজি। টেন্স পারলে কি? সিকোয়েন্স অফ টেন্স ইজি। দ্যাট মিন্স এটা কন্টিনিউয়াস আছে, তোমার এটা কি নিতে হবে? আস্কড। এটা কি নিতে হবে? আস্কড। এখন অনেকে তাড়াহুড়া করে এটা নিছো না ভাইয়া, দুইটা কি কন্টিনিউয়াস হবে? আমরা বলছিলাম ওয়াইলের ক্ষেত্রে দুইটা কন্টিনিউয়াস হয়, বাট হোয়েনের ক্ষেত্রে কি? একটা ইনডিফিনিট, একটা কি কন্টিনিউয়াস হয়, তাই না? মনে পড়ে গত ক্লাসে আমরা বলছিলাম? সবাইকে এটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, অনেকে তাড়াহুড়ো অ্যান্সার বি দিছিলা, না না সি দিছো, মাশাআল্লাহ অনেকেই সি দিছো, থ্যাংক ইউ। সবাই দেখছো? ঘাপলা দেখছো? এই জন্য টেন্স পারলে সিকোয়েন্স অফ টেন্স ইজি। এটা তোমাদের, তোমরা অনেকে বলো ভাইয়া এই টপিক পড়ান, ওই টপিক পড়ান। ভাই ইংরেজিটা হচ্ছে একটা ফাউন্ডেশনের মতো, একটার পরে একটা। তুমি যত বেশি ফাউন্ডেশনটা ভালো করবা, তোমার তত বেশি সামনে জিনিসগুলো সহজ হবে। ঠিক আছে? বুঝতে পারছি? একটা ইনডিফিনিট হবে, একটা কি হবে? কন্টিনিউয়াস হবে। টেন্সের ক্লাসে পড়াইছিলাম। এবার আসো, গ্যালিলিও থট, থট হচ্ছে কি? পাস্ট। তার মানে এটা হচ্ছে কি? পাস্ট। এখানে পাস্ট মানে কি? এখানে কি? পাস্ট হওয়ার কথা। এখানে কি? পাস্ট হওয়ার কথা। কিন্তু দেখো, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান অথবা রিভলভস অ্যারাউন্ড দ্য সান, এটা কি মিথ্যা না সত্য? এটা কি সত্য কথা। তার মানে চিরন্তন সত্য থাকলে কি হবে অ্যান্সার? প্রদক্ষিণ করা। রিভলভস মানে কি? প্রদক্ষিণ করা। আর মুভস মানে কি? প্রদক্ষিণ করা, ঘোরা, একই কথা। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে পাস্ট হবে না। এটা পাস্ট মানে এটা পাস্ট হবে না, কারণ আমরা জানি চিরন্তন সত্য হলে ভাইয়া কি হবে? চিরন্তন সত্য হলে অবশ্যই কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইংলিশ ফাউন্ডেশনের কত পেজ? 196 মনে হয়। সবাই বুঝছো? তাহলে অ্যান্সার কি হবে? এ। ক্লিয়ার সবাই? এবার আসো 3 নাম্বারটা, এটা গত ক্লাসে পড়াইছিলাম আমি। অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ, এটা হচ্ছে পাস্ট। এটা যেহেতু পাস্ট, তার মানে আমাদের শূন্যস্থানের পরে এখানেও কি হবে? পাস্ট। তার মানে আমাদের প্রেজেন্ট হবে না, প্রেজেন্ট হবে না। হ্যাভ হ্যাড এসকেপড হয় কি? হয় না। আমরা জানি যদি হয় তাহলে হ্যাভ বিন এসকেপড হইতে পারতো। দ্যাট মিন্স এটাও কাটা। একটা অপশনই আছে, একটা কি অপশনই আছে। বেশি কঠিন? জাস্ট অপশন নিয়ে খেলো, একবার ইজি। আর তোমরা অনেকে বলো ভাইয়া যখন আপনি বুঝান অথবা যখন একটা টপিক পড়ি সব পারি, যখন অনেকগুলো টপিক পড়ি তখন পারি না। ভাইয়া তোমার মেইন প্রবলেম হচ্ছে তুমি অপশন দিয়ে খেলো না। তোমরা আগে অপশন দিয়ে খেলো না, আগে অপশন খেলবা। আগে নজরটা দিবে অপশনে, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কোন টপিক থেকে প্রশ্নটা আসছে। বুঝতেছো ভাইয়া? এবার আসো পরেরটা। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড,
দেখো এখানে অ্যাজ অ্যাজ আছে, কি আছে ভাইয়া? অ্যাজ। এবার আসো ড্যাশ, আমরা গত ক্লাসে পড়াইছি অ্যাজ, হোয়েন, হোয়াইল। গত ক্লাসে পড়াইছিলাম অ্যাজ, হোয়েন অথবা কি হোয়াইল, মনে আছে? অ্যাজ, হোয়েন, হোয়াইল, এই তিনটার ব্যবহার একসাথে পড়াইছি। তার মানে অ্যাজ, হোয়েন, হোয়াইল থাকলে আমাদের একটা পাস্ট ইনডিফিনিট হয়, একটা পাস্ট ইনডিফিনিট হয়, আর একটা কি হয়? পাস্ট কন্টিনিউয়াস, তাই না? একটা পাস্ট ইনডিফিনিট হয় আর একটা কি হয়? পাস্ট কন্টিনিউয়াস হয়। তার মানে কি হবে আমাদের অ্যান্সার? ওয়াজ শাইনিং। তার মানে টেন্স যারা পারবা সিকোয়েন্স অফ টেন্স একবার ইজি। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পারছি ভাইয়া? আশু আপনার বলছে ভাই এক নাম্বারটা আরেকবার বুঝান। এক নাম্বারটা আরেকবার বুঝাবো? আফরান দেখো এক নাম্বারটা আবার বুঝাচ্ছি। এখানে হোয়ার একটু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটু হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তো আমরা জানি একটা ক্লজ যদি কন্টিনিউয়াস হয় আর একটা ক্লজ কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। তার মানে অ্যান্সার কি হবে? আস্কড। বুঝতে পারছি ভাই? অপশন কাটাকাটি ব্যাপারটা হ্যাঁ দারুণ লাগে। দীপ্ত সুতোদের বলছে 3 নাম্বারটা আবার বুঝান। 3 নাম্বারটা আবার বুঝাবো? আরে ভাই আয় আবার বুঝাই। ওয়াজ কন্ডাক্টেড, এটা হচ্ছে কি পাস্ট। এটা দেখো হু, এই ডব্লিউ ওয়ার্ডের পর এটাও কি হবে? পাস্ট টেন্স হবে, এটাও কি হবে? পাস্ট হবে। তার মানে দেখো আর এসকেপিং এটা প্রেজেন্ট, বাদ। হ্যাভ বিন এসকেপিং এটাও কি? বাদ। এবার দুইটা অপশন আছে, এটা হচ্ছে হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, এটাও কি? বাদ। আরে ভাই একটা অপশনই তো আছে, খেলা শেষ। বুঝতে পারছি? ওকে, এবার আসো করো 5 থেকে 8, সবাই দ্রুত করো। 4 নাম্বারটা মাত্র বুঝালাম। ভাইয়া টপিক যারা বুঝতে পারে না তাদের অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক। সিকোয়েন্স টেন্স বলতে কি বোঝায় দেখছো? তোমরা অনেকে ক্লাসের মাঝখানে এসে প্রশ্ন করে, এটা অলরেডি বলে ফেলেছি। সিকোয়েন্স মানে ক্রমধারা, টেন্সের ক্রমধারা। দুইটা ক্লজ থাকলে কোন টেন্সটা আগে হবে, কোন টেন্সটা পরে হবে, কোনটার পরে কোনটা আসবে, এটাই হচ্ছে সিকোয়েন্স। ওকে, দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দিয়েছো। ওকে, একবার ইজি। আসো 5 নাম্বারটা খেয়াল করি। খালি চিন্তা করো ভাইয়া যে পড়াইলাম সিকোয়েন্সটা কিভাবে পড়াইছিলাম, জাস্ট মনে করো। দেখো আই আস্কড, এটা কি আছে? পাস্ট। এটা কি ভাইয়া? পাস্ট। তার মানে পরেও কি হবে রে? এই সোনার মনিরা বলো, এটা পরেরটা কি হবে? পাস্ট হবে। তাহলে আসো কাটো। হ্যাজ প্রিপেয়ার্ড প্রেজেন্ট আছে, বাদ। ইজ প্রিপেয়ারিং প্রেজেন্ট আছে, বাদ। হ্যাজ বিন প্রিপেয়ারিং বাদ, প্রেজেন্ট আছে, এটাও কেটে দিব না, এটা হচ্ছে পাস্ট। এই কঠিন, এই কঠিন কি? কঠিন না। আরো খেলা দেখাবো তোমাদেরকে ভাইয়া। এগুলা কিন্তু তোমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, তোমার বাপের শ্বশুর বাড়ি, আমার বাপের শ্বশুর বাড়ি কোয়েশ্চেন না, এগুলো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। আসো ঢাকা ইউনিভার্সিটির আরেকটা কোয়েশ্চেন আছে, বি ইউনিটের একটা প্রশ্ন আসছিল, দেখো।
বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, যে ইউনিটই হোক ভাই, খুবই খুবই ইম্পর্টেন্ট। টেন্স, টেন্স এগুলা জানলে তোমার একবার ইজি হয়ে যাবে এগুলা। বুঝতে পারছি ভাইয়া? আসো পরে কোশ্চেনটা দেখো। এখানে ইউ সেড পাস্ট, ইউ সেড কি ভাইয়া? পাস্ট। যদি এটা পাস্ট হয় তাহলে ভাইয়া পরে কি হবে? পাস্ট হবে। পরেরটা কি হবে? পাস্ট হবে। তাহলে এখানে দেখো আর প্রেজেন্ট আছে, গ্যাচাং করে দাও। শুড বি, শুড বি হবে না, এখানে দুইটাই আছে পাস্ট, একটা হচ্ছে ওয়ার আর একটা হচ্ছে কি ওয়াজ। এখন বলো ভাইয়া ইউর সাথে, এই যে এখানে ইউ, ইউর সাথে কি ওয়াজ হয় রে? এই ভন্ডগুলা বলো, ইউর সাথে কি ওয়াজ হয় না ইউর সাথে ওয়ার হয়? ইউর সাথে ওয়ার হয়। খেলা শেষ, কেটে দিলাম। অ্যান্সার কি? ওয়ার। কঠিন? কঠিন না, তাই না? এবার আসো পরেরটা। হি সেড পাস্ট, সেড কি পাস্টে আছে, তার মানে পরে কি হবে রে? পাস্ট হবে। পরেরটা কি হবে? পাস্ট। এবার আসো গ্যাচান করো। তাহলে দেখো এখানে পাস্ট, এখানে হবে পাস্ট, কিন্তু এখানে আছে প্রেজেন্ট। এটা কি রাখবো নাকি এটাকে গ্যাচাং করে দিব? এবার আসো হ্যাজ গন, এটা কি পাস্ট না প্রেজেন্ট? এটাও কি করবো? গ্যাচাং, গ্যাচাং। এবার আসো হ্যাজ বিন গোয়িং, আহ এটাও কি প্রেজেন্ট, রাখবো নাকি গ্যাচাং? একটা অপশনই আছে। কঠিন? এই কঠিন লাগতেছে? এবার আসে পরেরটা। ইট সিমড, সিমড পাস্ট, হবে কি পাস্ট, আছে পাস্ট, হবে কি পাস্ট। এবার আসো তাহলে উইল ফিউচার আছে, রাখবো নাকি গাচাং? এবার আসো ইন্টস প্রেজেন্ট, এটা আছে পাস্ট, এটা প্রেজেন্ট, এটা কি রাখবো নাকি গাচাং? এবার আসো পরেরটা। ইন্ডেড, এটা পাস্ট, উড প্লাস ভার্বের বেস ফ্রম, এটাও কি পাস্ট। এখন তুমি এখানে গ্যাচাং করে কাটতে পারতেছ না, এখানে কি করতে হবে? সিমড মানে কি? মনে করা, মনে করা। সিম মানে কি? মনে করা। ভাইয়া মনে করা, আমরা জানি মনে করা, মনে হওয়া বোঝাতে আমরা উড গো, উড ডু, উড ইউজ করি। আমরা কি মনে হওয়া বা মনে করা বোঝাতে কি ইউজ করি? আমরা উড ইউজ করে থাকি। এই জন্য আমাদের অ্যান্সারটা কি নিতে হবে? উড প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা এখানে ইন্ডেড না নিয়ে কি নিব? উড ইন্ড। বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। এটা কেন হইলো আবার বুঝাইতেছি। প্রেজেন্ট, এটা আছে প্রেজেন্টে বাদ, এটা ফিউচারে বাদ। এখন কথা হচ্ছে এটা আছে পাস্টে, এটা আছে কি পাস্টে। কিন্তু ঘটনা হচ্ছে সিম মানে কি? মনে করা। সিম অর্থ কি? মনে করা। আমরা যদি মনে হওয়া বুঝাতে উডকে ইউজ করি, কি ইউজ করি? উড। উড প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে উড প্লাস ভার্বের বেস ফর্ম হলে আমাদের অ্যান্সার কি হবে? উড নেভার এন্ড। ক্লিয়ার? এই মজা আছে? ভালো লাগতেছে? টেন্সের ক্লাস করছো, সিকোয়েন্স অফ টেন্স করো, একবার ইজি। ভাইয়া ইউর সাথে কি ওয়াজ হবে না? এই নবনীতা, কোথাও কি দেখেছ? নবনীতা, ইউ ওয়াজ এ গুড স্টুডেন্ট, এটা বলো নাকি ইউ আর এ গুড স্টুডেন্ট বলো? দুইবার বুঝাইছি, আর বুঝাইতে হবে? পিয়ালি বলছে আবার বলেন। আবার বলবো? আচ্ছা আবার বুঝাই। সিমড, এটা তো বুঝছো, এই উইল হবে না, ইন্টস প্রেজেন্ট হবে না। দুইটা অপশন আছে, একটা হচ্ছে উড নেভার এন্ড আর একটা হচ্ছে ইন্ডেড। পাস্ট আছে দুইটা। তাহলে সেক্ষেত্রে সিম মানে মনে করা, আর মনে করা বুঝালে আমরা উড প্লাস ভার্বে বেস ফর্ম নেই। খেলা শেষ। ওকে, আর বুঝাবো না। হ্যাঁ যদি বুঝতে চাও তাহলে রেকর্ডটা কইরো, এই কথাই বারবার শুইনো। তোমরা বুঝো না, তোমরা যেটা করো ক্লাসের মধ্যেই তোমাদের কি করতে হবে? 5-6 বার জিজ্ঞেস করতো। ভাই এর চেয়ে বলো তুমি যেটুক বুঝো না ওইটা 10 বার দেখবা, তাহলে 10 বার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? এবার আসো আরো করাবো। 9 থেকে 12 করো, করো 9 থেকে 12 করো। এগুলা কিন্তু আমি বানিয়ে কোয়েশ্চেন দিই না, এগুলো সব বিগত সালের প্রশ্ন। যাদের গুচ্ছ টার্গেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টার্গেট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টার্গেট, দেখো এখানে সব আছে।
ভাইয়া ইফ তো কন্ডিশনাল, তাহলে ওই রুলসটা কেন হলো না? আফনান, আমি ওই গত ক্লাসে বলেছিলাম কন্ডিশনালে যে ইফ যে সর্বদা, ইফ যদি কন্ডিশন বোঝায়, তুমি ভালোবাসলে আমি বাসবো, তুমি আসলে আমি যাব, তুমি তোমার মনে রাঙ্গিনায় যদি আমাকে স্থান দাও আমি তোমাকে স্থান দিব। ওগো শুনে রাখো, এখানে অবশ্যই কন্ডিশন বা শর্ত বুঝাবে। এখানে যেহেতু শর্ত বুঝায় নাই, তাহলে হচ্ছে আমাদেরকে কন্ডিশনালে নিতে হবে না। পলাশ মেয়ে বলছে 8 নাম্বারটা কন্ডিশনাল মনে করে উত্তর দিছি। কন্ডিশনাল হবে কেন? কোনো অপশনই তো নাই ওইখানে। যে ইফ আছে, কন্ডিশন কোনো অপশন আছে? তোমাদের ইংরেজি ক্লাস কেমন লাগতেছে? তোমরা কিন্তু রিভিউ টিভিউ দাও না রে। দ্রুত দ্রুত আনসার করো। ওকে, তাহলে আসো আমরা একটু মিলাই। দেখো এখানে 9 নাম্বার কোশ্চেনটা, 9 নাম্বার কোশ্চেনটা কি আছে এখানে? সে নিউ পাস্ট কি আছে ভাইয়া? পাস্ট। তাহলে পাস্ট থাকলে আমাদের অবশ্যই কি পাস্ট নিব। তাহলে হ্যাভ বিন হবে না, আর হবে না, এবার হ্যাড বিন এক্সপেন্সিভ হবে? হবে না। কারণ হচ্ছে এখানে দে ওয়ার এক্সপেন্সিভ কমস, এগুলো ছিল কি দামি বা ব্যয়বহুল, ছিল অর্থে। আমরা জানি ছিল অর্থে কি হবে? ওয়ার হবে। ভাইয়া 10 আর 12 কোয়েশ্চেনটা একই মনে হয়। হ্যাঁ একই কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন আসছে, একটু খেয়াল করো। ভাই ইংলিশ ফাউন্ডেশন বইয়ের 17 নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন। বুঝাবো ভাই, বুঝাবো, আসো। 17 নাম্বারটা এখানেই আছে। এবার আসো ওয়েট হিয়ার আনটিল, মনে রাখবা আনটিল যতক্ষণ না পর্যন্ত। এর অর্থ কি? আনটিলটা একটু লিখে রাখো। আনটিল হচ্ছে কি যতক্ষণ না পর্যন্ত। এখানে প্রেজেন্ট আছে, যে কোনো টেন্সই হতে পারে, বাট মনে রাখবা আনটিলের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সকে ইউজ করে থাকি। তাহলে ওয়েট হিয়ার আনটিল আই কাম, ওয়েট হিয়ার আনটিল আই ডু, ওয়েট হিয়ার আনটিল আই নক, ওয়েট হিয়ার আনটিল আই কল। এখানে বলতে পারবেন আই এম কলিং, এখানে বলতে পারবেন আই এম ডুইং। এখানে অবশ্যই কি আনটিলের ক্ষেত্রে এটা মাথায় রাখবা। আনটিলের ক্ষেত্রে এখানে যেহেতু প্রেজেন্ট, এখানে কি প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে আই উইল কল এটা হবে না, বুঝাবে ফিউচার সেন্স, কিন্তু আনটিল দ্বারা আসলে আমরা ফিউচার সেন্সকে নিব না, আমরা কাকে নিব? প্রেজেন্টকে নিব। এটা একটু লিখে রাখো, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, এবার আসো। তার মানে হচ্ছে এখানে আই এম কলিং কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস হবে না, আমাদের অ্যান্সারটা কি হবে? প্রেজেন্ট হবে। লিখে রাখো। যেমন দা গেম ইজ, হ্যাঁ মিফতাহুল ফেরদৌস বলছে দা গেম ইজ নেভার ওভার আনটিল আই উইন। আনটিলের পরে আমরা প্রেজেন্টকে ইউজ করি। এবার আসো পরেরটা, খুব মজার একটা বিষয়। আই শুড হ্যাভ টোল্ড হিম,
আমার তাকে বলা উচিত ছিল, আমার তাকে বলা উচিত ছিল। দেখবা যে এরকম হয়, অনেকে মনে মনে অনেককে ভালোবাসে, এই ভালোবাসার উদাহরণ আর দিব না, ধরো অনেকে মনে মনে ধরো আরে ভালোবাসার উদাহরণ চলে আসে, ওইটা দিলে তো তোমরা বেশি বুঝো। আচ্ছা ধরো তুমি কাউকে কিছু বলতে চাচ্ছিলে, আই শুড হ্যাভ টোল্ড হিম, তার মানে আমার তাকে কিছু বলার উচিত ছিল, বাট কিন্তু আই এম অ্যাফ্রেড, আই এম অ্যাফ্রেড এটা প্রেজেন্ট আছে, এটা প্রেজেন্ট মানে এখানে এটা এনি টেন্স হতে পারে, এটা এনি টেন্স হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে আই শুড হ্যাভ টোল্ড হিম, আমার তাকে বলা উচিত ছিল, এটা কি বর্তমান না অতীতে? বলো এটা বর্তমান না অতীতে? অতীতে। আই শুড হ্যাভ টোল্ড হিম, আমার তাকে বলা উচিত ছিল, কি বুঝাচ্ছে? হ্যাঁ, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট থাকলে এটা যে কোনো টেন্স নিতে পারি, বাট এখানে যেহেতু বলা আছে তাকে বলা উচিত ছিল, এখানে ছিল কথাটা আছে, দ্যাট মিন্স তুমি এখানে কি পাস্টই আনবা, কি আনবা? পাস্ট। দ্যাট মিন্স এখানে হ্যাজ নট হবে না, এখানে ডোন্ট হবে না। এবার আসো ডিডেন্ট আর হচ্ছে হ্যাড নট, এই দুইটার মধ্যে পার্থক্য, তাই না? এটা হচ্ছে কি দুইটার মধ্যে পার্থক্য, দুইটার মধ্যে পার্থক্য মনে রাখি আমরা, হ্যাডের পরে বি3 হয়, তাই না? হ্যাড হচ্ছে আছে অর্থে, আছে বা ছিল অর্থে, আর ডিডেন্ট মানে কি? ডিডেন্ট মানে হচ্ছে করা অর্থে, কি অর্থে? ডিড মানে কি? ডু ডিড, করা অর্থে। এখন আমার তাকে বলা উচিত ছিল, এটা কি করা না? কথা বলা, বলা, এটা কি কাজ, এটা কি কাজ, ডু ডাজ ডিড। তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাডেন্ট না নিয়ে কাকে নিব? ডিডেন্ট। বুঝতে পারছি কাহিনী, কি বুঝছো? এটা অর্থ দিয়ে আমাদের অ্যান্সার করতে হচ্ছে। অনেকে বলেছে ময়ে ময়ে, বুঝছো বুঝছো? হ্যাঁ, আর লাস্টেরটা তো বুঝাইলাম, 12 নম্বরটা তো সেম, 10 আর 12। ওকে, ওই যে দেখো অপরিচিতা, অপরিচিতা কি এখানে আছে? দেখো ক্লাস না করে অন্য এক জায়গায় কমেন্ট করছে, আমার মেনশন দিছে। আচ্ছা অপরিচিতা বলছে ভাইয়া রুটিন তো কোথাও ইংলিশ প্রপার টাইম দেয় না। ভাই ইংলিশের প্রপার টাইম ছিল না, আজকের ইংলিশ ক্লাস ছিল না, আমি তোমাদের ইংলিশ ক্লাস নিচ্ছি যাতে করে তোমরা একটু আগে মানে মানে এগিয়ে এগিয়ে থাকো। বুঝাইতে পারছি? ভাই 11 নাম্বারটা বুঝি নাই, আবার বুঝাবো? আচ্ছা, কে বুঝো না? এর নাম হচ্ছে মাইশা ফারজানা। ও মাইশা ফারজানা, আই শুড হ্যাভ টোল্ড হিম, আমার তাকে বলা উচিত ছিল, বাট কিন্তু আই এম অ্যাফ্রেড, এটা প্রেজেন্ট মানে যে কোনো টেন্স নিতে পারো, কিন্তু যে কোনো টেন্স গায়ে ঠেলে নেওয়া যাবে? নেওয়া যাবে না, তোমাকে অবশ্যই কি অর্থ দিয়ে নিতে হবে। তার মানে এটা যেহেতু ছিল, তোমার উচিত ছিল, কোনো করা উচিত ছিল, তাহলে সেই ক্ষেত্রে ডোন্ট হবে না, প্রেজেন্ট হবে না, হ্যাজেন্ট হবে না। বাকি আছে দুইটা অপশন, একটা হচ্ছে ডিডেন্ট আর একটা হচ্ছে হ্যাডেন্ট। হ্যাডেন্ট মানে কি? আছে অর্থে বোঝায়, আর কোনো কাজ করা বুঝাতে, কোনো কাজ করতে পারোনি এরকম বুঝাতে আমরা কি ডু ডাজ ডিড বসাই, এই জন্য ডিড হবে। ঠিক আছে? ওই যে অপরিচিতা বলছে আমি তো ক্লাসে ভাইয়া, মাইর খাবা মাইর, তোমাদের রুটিনে ক্লাস নাই, বাট আমি একটু বেশি ক্লাস নিচ্ছি, এক্সট্রা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, এবার আসো 13, 14, 15, দ্রুত করো, 13, 14, 15, দ্রুত করো, 1 মিনিটের মধ্যে করবা। ও অপরিচিত কি দুইজন নাকি? বাবা রে বাবা।
ওকে, সো আমরা একটু খেয়াল করি, দেখো কি বলেছে। হি উইল অ্যারাইভ অ্যাজ সুন অ্যাজ, কি আছে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এর আগে দেখো এখানে ফিউচার আছে। এই বেটা সবাই বলো ফিউচার থাকলে কি হয়? এই বন্ডগুলা, ফিউচার থাকলে কি হবে? ফিউচার থাকলে কি হবে বলছিলাম? প্রেজেন্ট ইনডেফিনিট। তার মানে উইল হবে না, হ্যাজ গট হবে না, গট পাস্ট ইনডেফিনিট হবে না, হ্যাড গট হবে না, একটাই খেলা শেষ। একটাই কি খেলা শেষ পড়ছিলাম না? ফিউচার থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট বলছিলাম, মিলে গেছে। হ্যাঁ, এরপরে আসো, দেখো পরে এটা নোবডি নিউ, নিউ পাস্ট আছে, কি আছে? পাস্ট। যদি পাস্ট থাকে পরে কি হবে রে? অবশ্যই কি পাস্ট হবে। তাহলে ক্যান, মে, উইল, অ্যান্সার কোনটা? উড। মনে আছে? অ্যান্সার কি হবে? উড। ভালো লাগে? লাগে লাগে, ঠিক আছে। অ্যাজ ইউ ওয়ার্কড, পাস্ট, কি আছে? পাস্ট। পরেও কি হবে? পাস্ট। একটা অপশন আছে, আর কোনোটা নাই। ভাই ইংলিশের ক্লাসগুলো ক্যাপশন, ভাইয়া ক্যাপশন দিয়ে করবা, তোমার তো টপিক টপিক দেওয়া আছে, টপিকটা দেখে দেখে করবা ক্লাস, ক্যাপশন দিয়ে করবা না, মানে নাম্বার দিয়ে করবা না, টপিক দিয়ে। বুঝছো ভাই? সবার হয়েছে? ওকে, এবার আসো, 1 মিনিটে করো, 1 মিনিট লাগবে, 1 মিনিট। খাদিজা তো ভাইয়া মেসেজ দিলে অ্যাপ্রুভ করা হয় না কেন? আর মেসেজ আবার কিসের অ্যাপ্রুভ? মেসেজ আবার কি অ্যাপ্রুভ হয়? কোথায়? তুমি তো গ্রুপে পোস্ট করবা। ভাই টেন্স আর সিকোয়েন্স অফ টেন্সে পেস্ট লাগে যাবে কেন? টেন্স পারলে সিকোয়েন্স অফ টেন্স ইজি। একজন বলছে ভাইয়া এস থাকলে তো কন্টিনিউয়াস হয়, ভাইয়া কন্টিনিউয়াস কি অপশনে আছে? এই ভন্ডগুলা দেখো তো কন্টিনিউয়াস কি অপশনে আছে? নাই। এবার আসো দেখি 16 নাম্বারটা, হি সেড, এটা হচ্ছে পাস্ট, এটা কি পাস্ট। পাস্ট থাকলে কি হবে? পাস্ট হবে, কিন্তু না ভাইয়া এখানে পাস্ট হবে না, কারণ এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, কি পাচ্ছি বলো? এখানে আমরা জানি দা আর্থ গোজ রাউন্ড দ্য সান, এই যে মুভস রাউন্ড দ্য সান, গোজ রাউন্ড দ্য সান, রিভলভস রাউন্ড দ্য সান, চিরন্তন সত্য বোঝালে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না? এবার আসো পরেরটা, পরেরটা দেখো, দ্যাট আছে, দ্যাট আছে, তাহলে অপশনগুলো একটু দেখতে হবে। এটা পাস্ট, এটা পাস্ট, এটাও কি পাস্ট হতে পারে। ওয়াজ রিমেম্বারিং, নাউজুবিল্লাহ, ওয়াজ রিমেম্বারিং হবে? আই ওয়াজ রিমেম্বারিং হবে নাকি আই রিমেম্বার্ড? রিমেম্বার্ড। এবার দেখো রিমেম্বার্ড, এটা হতে পারে, এটা হতে পারে। এবার দেখো রিমেম্বার উইল বি গোয়িং, এখানে যেহেতু পাস্ট আছে, যে বেলাল কল্ড, কি আছে? বেলাল কল্ড, তাহলে বেলাল কল্ড, দেখো একটু একটু খেয়াল করো, বেলাল কল্ড পাস্টে আছে, তাই না? তার মানে সেখানে কি আমরা উইল বি গোয়িং নিব? নিব না। হ্যাড রিমেম্বার্ড উইল গো হবে না, ফিউচার হবে না। তার মানে এখন দুইটা অপশন আমাদের কাছে আছে, এটাও পাস্ট, এটাও পাস্ট, এটাও পাস্ট, এটাও কি পাস্ট। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে তোমাদেরকে বলেছিলাম যে দুইটার ক্ষেত্রে আমরা কাকে অপশনটা নিব? উড প্লাস ভার্বের বেস ফ্রমকে। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছো। তোমাদেরকে বলেছিলাম যে যখন দুইটা তুমি পাচ্ছ, সেই ক্ষেত্রে আমরা কাকে নিব? উডকে প্রাধান্য দিব।
ভাইয়া 15তে অ্যাজ আছে তো, এটা বুঝছো কিনা? আচ্ছা 15তে আবার যাচ্ছি, সহজ জিনিসটাকে কঠিন করে ফেলতেছো, এটা বুঝছো কিনা? দুইটা অপশন আছে, সেই ক্ষেত্রে আমরা কাকে নিব? উড গো। এবার আসো 15তে কি প্রবলেম দেখি তো। হ্যাঁ 15তে কি আছে? অ্যাজ আছে। কি আছে ভাইয়া? অ্যাজ। অ্যাজ থাকলে ইনডিফিনিট একটা, কন্টিনিউয়াস একটা। এখন আমাকে বলো মহামান্য ভাই বোনেরা, এখানে কোন অপশনে কি কন্টিনিউয়াস আছে? তোমরা তো কন্টিনিউয়াস টেন্সে চিনো না। কন্টিনিউয়াস টেন্স মানে কি? এখানে ওয়াজ এক্সপ্লেনিং হইতে পারতো, এখানে কি আছে? নাই। তার মানে যেহেতু কন্টিনিউয়াস নাই, তাহলে আমরা বলছিলাম কন্টিনিউয়াস না থাকলে কি নিব? পাস্ট ইনডিফিনিট নিব। না দেখে ধুমধাম খালি কি করো, কমেন্ট করতে থাকো, ঠিক আছে? আর 17 নাম্বারটা আমরা বুঝাইছি যে পাস্ট পাস্ট এটা আছে আর এটা আছে, দুইটার মধ্যে প্রাধান্য দিবে কাকে? উড গো। বুঝছো ভাই? এবার ক্লিয়ার? 15 নাম্বার নিয়ে ক্লিয়ার, 17 নাম্বার নিয়ে ক্লিয়ার? এগুলো তো হচ্ছে না, উড বি গোয়িং হবে না, রিমেম্বার, তারপর হচ্ছে উইল বি গোয়িং হবে না, উইল গো হবে না, কন্টিনিউয়াস হবে? হবে না, তাই না? সবাই ক্লিয়ার? ক্লিয়ার কি? সতেরোটা আবার বুঝান, ওরে আল্লাহ, একটু রেকেট দেখে নিলে তো হয় রে। আচ্ছা বুঝাচ্ছি আবার। এখানে আমরা দেখতে পাচ্ছি কল্ড পাস্টে আছে, যেহেতু পাস্টে আছে আমরা কি ফিউচার কেন্দ্রিক কিছু নেব না। আর ওয়াজ রিমেম্বারিং, এখানে যে জিনিসটা আছে উড বি গোয়িং হয় না, দুইটা অপশন বাকি থাকে, এআরসি। এআরসির মধ্যে একটা হচ্ছে রিমেম্বার আর হচ্ছে হ্যাড গান। তাহলে এখানে আমাদের যে জিনিসটা করবো, রিমেম্বার স্মরণ করা, আই উই উড গো ফিশিং সুন, এটা মানে কোনো কিছু মনে করা অথবা মনে করিয়ে দেওয়া, মনে হওয়া, এরকম ক্ষেত্রে আমরা কাকে বলছিলাম? উড গোকে প্রাধান্য দিতে বলছিলাম না? ওই যে একটু আগে পড়লাম, উড গো, মনে করিয়ে দেওয়া, মনে হওয়া, এরকম বুঝালে কি হবে? উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। বুঝাইতে পারছি নাকি আরো বুঝাবো? ওকে, তারপরে যদি এত সহজ জিনিসটাকে তোমরা কঠিন করে ফেলতেছ, করো এই দুইটা করো, লাস্ট 18-19। দ্রুত দ্রুত আনসার করো। দ্রুত আনসার করো ভাই, টপিকটা খুবই ইজি, খুবই ইজি, অন্যান্য টপিকের তুলনায় এই টপিকটা খুবই ইজি। তোমরা প্র্যাকটিস কম করো, মনে করো ও টেন্স তো ছোটবেলায় পড়ছি, এখন একটু কম পড়ি, এই জন্যই তোমাদের প্রবলেম। ওকে, আশা করি সবার করা হয়েছে। ওকে, আসো আমরা একটু দেখি কি কি আছে এখানে।
কোনটা কারেক্ট? হোয়েন দ্য পুলিশ সিন। আচ্ছা ভাইয়া, সিন কি কোনো ভার্ব? সিন কি ফাইনিট ভার্ব? ফাইনিট ভার্ব না। এবার আসো, স এটা পাস্ট, এটাও কি পাস্ট। তাহলে আমরা বলছিলাম ভাইয়া হোয়েনের ক্ষেত্রে একটা পাস্ট ইনডিফিনিট হয় আর একটা পাস্ট কন্টিনিউয়াস হয়। যদি অপশনে কন্টিনিউয়াস না থাকে তাহলে কি দিবা? কি বলছিলাম এই যে একটু আগে তোমাদের যে প্রবলেম ছিল, যদি এখানে কোনো কন্টিনিউয়াস নাই তার মানে এটাও পাস্ট ইনডিফিনিট, এটাও কি পাস্ট ইনডিফিনিট। কোন সমস্যা আছে? কারণ সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী এটাও পাস্ট ইনডিফিনিট হতে পারে, এটাও কি পাস্ট ইনডিফিনিট হতে পারে, তার মানে এটা হতে পারে। এবার দেখো ওয়েন দ্য থিপ, আমরা বলছিলাম ওয়েনের ক্ষেত্রে কি হয়? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হবে না। আমাদের কথা হচ্ছে হোয়েন অ্যাজ হোয়াইল। এটা নিয়ে তো প্রবলেম তোমাদের, ক্লিয়ার করে দিচ্ছি। হোয়েন অ্যাজ হোয়াইল এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন তুমি কন্টিনিউয়াস পাবা না তখন কি দিবা? বলো কি দিবা? কন্টিনিউয়াস না পেলে তুমি পাস্ট ইনডিফিনিট ইউজ করবা। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? হ্যাঁ, আব্দুল্লাহ সিয়াম বলছে স আছে, বি হবে। নোমান অ্যান্সার দিয়েছো, আফরিন রেইনি দিয়েছো, সাদিকুন্নার আফরিন দিয়েছো, থ্যাংক ইউ। বিপ্লব রন দিয়েছো, থ্যাংক ইউ। এবার লাস্ট কোয়েশ্চেন দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট? হিজ থট, নাউজবিল্লাহ, সে কি কোনো থট হতে পারে? হিজ থট কি হয়? সে একজন থট না। এবার দেখো হি থট পাস্ট, এটা পাস্ট, এটা কি ফিউচার হবে? হবে না। এখান থেকে এটা পাস্ট, এটা ফিউচার হবে? হবে না। তার মানে দেখো হি থট এরপরে উড প্লাস ভার্বের বেস ফর্ম। অ্যান্সার কি? ডি। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? একটু জানাও ক্লিয়ার কিনা। আফসানা মিমি ক্লিয়ার, বাকিরা একটু অ্যান্সার দাও। প্রীতিলতা প্রমা ক্লিয়ার, ওয়াহিদা আক্তার অরিন ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। ও বিপ্লব নন্দী, ওর নাম তো পপি, আমি ভুলে যাই রে। মালিয়া মোস্তফা হয়েছে ভাইয়া সবগুলো, ওকে থ্যাংক ইউ। শোনো, টেন্সটা সিকোয়েন্স অফ একই ঘরের জিনিস, জাস্ট প্র্যাকটিস করলেই শেষ। আর সিকোয়েন্স অফ টেন্স যা পড়াইছে এর বাইরে আসবে না ইনশাল্লাহ, যা পড়িয়েছি এর বাইরে আসবে না। ডান ডান। কারো কোনো প্রশ্ন আছে? না। ওকে আচ্ছা, তোমাদের তো অনেকগুলো টপিক শেষ হলো মোটামুটি। তোমাদের শুক্রবারে যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের ভোকাবুলারি পার্ট আছে পড়া, আর যে টপিকগুলা যেমন আমাদের টপিক কন্ডিশনাল থাকবে, টেন্স থাকবে, সিকোয়েন্স অফ টেন্স থাকবে, তিনটা টপিক। এই তিনটা টপিক খুব ভালোভাবে প্রস্তুতি নিবা। আর এরপরে নতুন টপিকে আমি আসবো, আমি সেন্টেন্স স্ট্রাকচার, ক্লজ, ফ্রেজ, এরপরে যে টপিকগুলো, না এরপর রাইট ফর্ম অফ ভার্বটা আগে শেষ করি। রাইট ফর্ম অফ ভার্বটা তোমাদের রিলেটেড, এরপরে ধরবো সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে? ওকে, সো অনেকে বলছে ভাই চাপ হয়ে যাচ্ছে, আরেকটা টপিক পড়াবো, এরপরে তোমাদেরকে কি করব, তোমাদের একদিন বা 2 দিন বা 3 দিনের একটা গ্যাপ দিব, মানে রিভিশন দেওয়ার জন্য। বুঝতে পারছি? ওকে ঠিক আছে, সো ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভকামনা। ভালো করে পড়ো ভাইয়া, আমাদের রুটিন অনুযায়ী যারা পড়তেছ অনেকেই দেখবা যে একদিন পড়ছে, 2 দিন পড়ছে, তৃতীয় দিন আর নাই। বাট যারা শেষ পর্যন্ত লেগে থাকবা তারাই ভালো করতে পারবা, যারা শেষ পর্যন্ত লেগে থাকবা তাদের জন্য ভালো কিছু হবে। বাট যারা হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকবা না, তারা দেখবা যে মানে আজকে ভালো লাগতেছে কালকে ভালো লাগবে না, ঠিক আছে? সামিয়া বিনতে বলছে ভাই ভোকাবুলারি কত ডে? ভোকাবুলারি 1 থেকে 5, ডে 1 থেকে 5, ডে 1 থেকে 5, ঠিক আছে? ওকে, তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভাই রুটিনের থেকে বেশি টাইম লাগে, একটু লাগবে।
ভাইয়া ইজি আছে, বাট একদিন কোনো ক্লাস দিয়েন না। হ্যাঁ, আমরা দেখি একদিন কোনো ক্লাস করা যায় কিনা। ভাই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা রিডিং পড়বা, ইন্টারচেঞ্জ রিডিং। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।